হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভ্রমণ, তারিখ 31/1/2020। আমরা আজকে শুক্রবার, সব কিছু বন্ধ, ফাঁকা থাকবে রোড, তাই Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Think about others way before myself, yeah. I guess that's why I feel like I go through hell, damn. Wasting time on your dreams instead of mine, yeah. About to turn this franchise around on a dime, man. It's all about finding your right state of mind. It's all about turning the worst into fine. It's all about time and the work and the climb. From the thirst we will rise, I'm immersed in this life. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. সামনের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি আমরা বিমানবন্দর এলাকার কাছাকাছি। হালকা যানজট, যানজট না, ট্রাফিক জ্যাম। হ্যাঁ, সামনে আপনার হাতের বামে দেখতে পাচ্ছেন শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। অবশেষে আমরা বাস থেকে নেমে জসীমউদ্দিন থেকে লেগুনাতে উঠেছি। এখান থেকে বটতলী নামায় জায়গায় যে নামবো আমরা। ভাড়া অনলি 12 টাকা লেগুনার ভাড়া। আমরা সামনে নেমে প্লেন নামার এবং ওঠার দৃশ্যগুলো উপভোগ করতে থাকবো। অবশেষে আমরা এসেছি, ঠিক আমাদের মাথার উপর দিয়ে এখানে প্লেনগুলো নেমে এসে কিছুক্ষণ মধ্যে হয়তো আমাদের মাথার উপরে প্লেন চলে আসবে। আমরা অপেক্ষা করতেছি প্লেন ওঠার জন্য। হ্যাঁ, অবশেষে একটি প্লেন আসতেছে। সামনে যে রানি স্পর্শ করে প্লেনটি নেমে যায়। এখানে তেমন ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও নেই। অনেক লোক কাঁটাতারের বেড়া পাশে দাঁড়িয়ে আছে প্লেনগুলো নামা দেখবে। ঠিক আমরা যদি এয়ারপোর্টের পশ্চিম পাশে যাই, ওখানে গেলে সাইড থেকে দেখা যাবে মাথা এবং কিছুক্ষণ পরে হয়তো বিমানবন্দরের পশ্চিম পাশে যাব এবং সাইড অ্যাঙ্গেলগুলো দেখব। সামনে একটি ইউএস বাংলার প্লেন দেখা যাচ্ছে। প্লেনটি প্রস্তুতি নিচ্ছে ফ্লাই করার জন্য। কিছুক্ষণ পরেই প্লেনটি ফ্লাই করে তার গন্তব্যে চলে যাবে।
দেখতে থাকুন। আরেকটি প্লেনের শব্দ পাওয়া যাচ্ছে, হয়তো কিছুক্ষণের ভিতরে আমাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে রানওয়ে স্পর্শ করবে। আমরা এখন যে এলাকা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক এই এলাকার উপর দিয়েই প্লেনগুলো এসে সামনে নেমে যায়। যদিও এটি সংরক্ষিত এলাকা, জনসাধারণের প্রবেশ নিষেধ। আমি রিকোয়েস্ট করে ঢুকেছি এর ভিতরে। আমার ছেলের জেদের কারণে সে দেখবে ভিতরে কী হয়। ঠিক এই এলাকার উপর দিয়ে প্লেনগুলো উড়ে এসে সামনে নেমে যায়। আমরা এখান থেকে বের হয়ে এখন সেই এয়ারপোর্টের পশ্চিম সাইডে চলে আসছে। সাইড ভিউগুলো দেখা যায়। এখান থেকে অনেক বড় দেখা যায়, ভিউটা ভালো, খারাপ নেই বাস থেকে। ঠিক আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই রানওয়ে। এখানেই ঠিক আসে প্লেনের চাকাগুলো মাটি স্পর্শ করে। আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো তোমার দেখতে, পুরো মহা খুশি। কিন্তু তার নাকি এখন ক্ষুদা লেগেছে, খাওয়া দাওয়া করবে। কি বলছিল বাবা, আরেকটি প্লেন দেখতেছেন ইউএস বাংলা, সে নামলো করে। একটি মুভিওয়ালাকে দেখতে পাচ্ছেন, স্ত্রী খাবার শেয়ার করতেছে। অনেক যত্ন সহকারে তৈরি করে, ভালো তৈরি করতেছে। মোটামুটি এখানে খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। নাস্তা শেষে খাওয়া শেষ, আমরা অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। রিক্সায় উঠেছি ঠিক আগের মতোই। এখান থেকে লেগুনায় না যেয়ে আমরা রিক্সা নিয়ে জসীমউদ্দিনে যাচ্ছি। ঠিক বটতলী থেকে জসীমউদ্দিন পর্যন্ত অনলি 30 টাকা ভাড়া রিক্সা। আমরা জসীমউদ্দিনে নেমে আবার বাস যুগে ঠিক আগের মতো বাসায় ফিরে যাব। তো বন্ধুরা, আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটি, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণাটি পাই। আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।